জানা উচিত যে ওর বয়স 18+ হয়ে গেছে। আর আমার এজ তো আপনি খুব ভালো করে জানেন। মানে এটাই যে সাবালক ছেলে মেয়ে নিজের ইচ্ছে যাকে খুশি বিয়ে করতে পারে, আর এতে সরকারও কিছু করতে পারবে না। তাহলে এখানে আপনি কি করবেন? হ্যাঁ, সেই জন্য আপনি চুপচাপ এই ফাংশন এনজয় করুন, আমাদের মন খোলা আশীর্বাদ দিয়ে চুপচাপ কেটে পড়ুন। আমি এখান থেকে যাব তো অবশ্যই, কিন্তু তার আগে আমি তোকে পুলিশকে ধরাবো। আমি জানি নূর এতটাও বোকা নয় যে আপনার মতো একটা বুড়োকে বিয়ে করবে ও। আপনার তাড়াতাড়ি আছে না, আমি হেল্প করে দিচ্ছি। কিছু লেগে রয়েছে। কোথায়? এখানে? এবার দয়া করে বসবে, নাকি তোমাকে এখানেই দেখে চলে যাবো? আরে মুখের দিকে তাকিয়ে আছো কি? এসে বসো গাড়িতে। সিট বেল্ট। নৌকা? আমরা মোগাতে আছি। হ্যাঁ তো আপনি আপনি গাড়িটা ঘুরিয়ে নিন প্লিজ। গাড়ি ঘুরিয়ে নেবো? হ্যাঁ। আরে কেন গাড়ি ঘুরিয়ে নেবো? আমি আমার বাড়ি যাচ্ছি, তোমার কথায় গাড়ি ঘুরিয়ে নেবো? আপনার গ্রাম? আপনাকে আগে থেকে কখনো দেখিনি। হ্যাঁ, কারণ যাকে তাকে আমি নিজের দর্শন দিই না। আর মাত্র 5 মিনিট গেলেই আমার বাড়ি, প্রায় এসে পড়েছি আমরা। আমার দেখার ইচ্ছা নেই আপনার ঘর। আপনি আমার কথাটা কেন বুঝছেন? আপনি গাড়িটা ঘোরান। সত্যিই তোমার মাথা স্ক্রু ঢিলা। আমার বাড়ি যদি তোমার নাই যাওয়ার ছিল তাহলে তুমি সঙ্গে এলে কেন? চুপচাপ বসে থাকো, এমনিতেও তোমার জন্য যথেষ্ট দেরি হয়ে গেছে। প্লিজ আপনি আমার কথাটা বুঝুন, আপনি গাড়িটা ঘোরান। আমি যাব না মোগাতে, আমি কিছু জানি না। আপনি তাড়াতাড়ি গাড়িটা আরে ঘোরান। আরে কি করছো কি তুমি? গাড়ি দাঁড় করান। আরে কি করছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। যাই হয়েছে আমি মোগা ছেড়ে চাই না। আপনি কেন বুঝছেন না? হ্যালো মিস লবণ, হ্যালো।
পেরেছি, দেখলে? এবার এই বাড়িতে আমিই রাজত্ব করব। আরে জানো, হ্যাঁ আমাদের সবার আশীর্বাদও নেওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের আশীর্বাদের কোনো প্রয়োজন নেই তোর, আর সেই অধিকার তুই হারিয়েছিস। এবার এই পরিবারে আমার স্থান তো সবার উপরে, তাই না? তাই আশীর্বাদ নেওয়া নয়, দেওয়া উচিত। কি? কেন নয় শোনা, কেন নয়, অবশ্যই। জানো, বাড়িতে দুটো বউ, কিন্তু শাশুড়িকে প্রণাম করতে কেউ আসছে না। আরে চেরি মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি কর। আপনাকে মা বলবো নাকি শুধু নূর ম্যাডাম। প্রণাম নেবেন নূর ম্যাডাম? সুখে থাকো আর কুট কচালি কম করো। তোকে কি পেপারে লিখে দিতে হবে নাকি? আই এম সরি নূর, কিন্তু আমি জোর করে চাপিয়ে দেওয়া কোনো সম্পর্ক মানি না। আচ্ছা, ঈশান আর তোর সম্পর্কটা কিরকম? সেটাও তো চাপিয়ে দেওয়াই। সরি, তুই ওর ঘাড়ে চেপে বসেছিস। তোর তো একতরফা ভালোবাসা। নূর, বাজে বকা বন্ধ কর আর মুখ সামলে কথা বল। মুখ সামলে তুই কথা বলিস শোন। এখনো তোর কাকিমা, ওকে সম্মান দিয়ে কথা বলার অভ্যেস তৈরি কর। আর মনে রেখো, আমাকে নূর নয়, নূর ম্যাডাম বলবে। নূর ম্যাডাম? ম্যাডাম কেন? কাকি বলেই ডাকি তোকে। কাকাবাবুর সাথে বিয়ে হয়েছে মানে এই নয় যে তুই আমার কাকি হয়ে যাবি। ছোট থেকে আমরা একে অপরকে চিনি, আমরা খেলেছি একসাথে। বয়স কত হয়েছে তোর? নূর ম্যাডাম। জানো, দেখছো তো, সবাই শুধু তোমার এজে ফোকাস করছে। সম্পর্কে কেউ তোমায় বড় বলে মানে না। ঈশান, আমি শুধু বয়সেই নয়, সম্পর্কেও তোর থেকে বড়, আর সেই হিসাবে নূরও। সেই জন্য আমার বয়সের কথা বাদ দে আর নূরকে সেই সম্মানটা দে যেটা ওর প্রাপ্য।
ফোন করেছে। সর্বরাজের ফোন। হ্যালো। সর্বরাজ স্যার ফোন। হ্যাঁ দাদা, কোথায় আপনি? কতক্ষণে আসছেন? হ্যাঁ, আমি 2 মিনিটে এসে পৌঁছচ্ছি। সবার প্রথমে একটা কাজ করবে, ফার্স্ট এড বক্স আর কিছু মেডিসিনের নাম আমি টেক্সট করে দিচ্ছি, একটু আনিয়ে রেখো। আর একটা ঘর খালি রেখো। আমার সাথে একজন আসছেন, উনি বিশ্রাম নেবেন। জিজ্ঞেস কর কি ব্যাপার, জিজ্ঞেস কর। কি হয়েছে দাদা? সব ঠিক আছে তো? কে আসছে সাথে? তোমার নাম চেরি নয়, প্রশ্নের ঝুড়ি হওয়া উচিত ছিল। তোমার প্রশ্নই শেষ হয় না। কি করবে তুমি জেনে আমার সঙ্গে কে আসছে? আমার ফিয়ন্সে আসছে। কোনো সমস্যা আছে? মানেটা কি? এবার বাড়ি গেলে আবার একটা নতুন নাটক শুরু হবে। ডেফিনেটলি মেয়েটা স্ক্রু ঢিলা আছে। গাড়ি ঘুরিয়ে নাও, আমি যাব না। ভূত আছে নাকি আমার বাড়িতে? দাদা, আপনি এই বিষয়ে আগে থেকে জানতেন? না, বলি এসব হচ্ছেটা কি? প্রথমে বাবা আর এখন সর্বরাজ দাদা। শাশুড়ি বৌমার গৃহপ্রবেশ একদিনে। এই সর্বরাজটা কে? ও আমার বড় ছেলে। তোমার আরো একটা ছেলে আছে? কে ডেকেছ ওকে? হ্যাঁ, আর ও হঠাৎ করে আসছে কেন? বাবা, আমরা ফোন করেছিলাম ওকে। তোমার বিয়ে ছিল তোর তাই। মাথায় গোবর ভরা আছে নাকি? তোমার বিয়ে ছিল? ঈশান, এই সর্বরাজের নাম শুনে কাকা এত ভয় পাচ্ছেন কেন? এরা কি একে অপরের সাথে কমফোর্টেবল নয়? আমার তো তাই মনে হয়। আমিও অনেকদিন ওনাকে দেখিনি, কিন্তু জানি না উনি কেন আসছেন। এত কিছু হয়ে যাচ্ছে, আর তার মধ্যেও আরে এত চিন্তা করছো কেন? আসছে যখন, ও আসতে দাও ওকে। আমাকেও দেখে নেবে, আর আমিও একটা বউ পেয়ে যাব যাকে আমি শাসন করতে পারবো। রেণুকা, আমাদের মনে হয় আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা আর কোন মুখে এখানে থাকবো রেণুকা? আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। দাদু, ওই আমি তোমার ফোনটা চার্জে বসিয়েছিলাম, নিয়ে আসছি এক্ষুনি।
যেন এই বাড়িতে আর এক বউয়ের গৃহপ্রবেশ হচ্ছে। এ তো নম্রতা, দাদার ফিয়ন্সে। তো তোমরা এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? তোমাদের দেখে এমন মনে হচ্ছে যেন তোমরা সামনে কোনো ভূত দেখে ফেলেছো। ও একটা মেয়ে, কোনো এলিয়েন নয়। অল্প একটু আঘাত লেগেছে, ফার্স্ট এড করে দেবো, ঠিক হয়ে যাবে। এই যে বৌদি, ফার্স্ট এড বক্স আনিয়ে রাখতে বলেছিলাম। আনছি। দাদা, ও কি সত্যি আপনার ফিয়ন্সে? বৌদি, একটা প্রশ্নের উত্তর তোমাকে কতবার দিতে হবে? আর তোমার কি মনে হয় আমি যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসবো আর তারপর বলবো সে আমার ফিয়ন্সে? খুব বেশি লেগেছে কি ওর? না না, সামান্য, ঠিক হয়ে যাবে। আমি করে দেব। আমি ডাক্তার, নিজে করে নেব।